হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। গুগল অ্যাডস মাস্টার ক্লাসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে গুগল অ্যাডসের শিডিউলিংটা করতে হয় এবং গুগল অ্যাডসের টাইম জোন নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আর আপনারা যারা জানেন না যে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে একটি কমপ্লিট প্লেলিস্ট রয়েছে। সো আপনারা যারা ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের উপরে অ্যাডভান্স গাইডলাইন চান বা অ্যাডভান্স টেকনিকগুলো শিখতে চান, যে হিডেন সিক্রেটগুলো রয়েছে, তারা আই বাটনে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের যে আমার অ্যাডভান্স কোর্সটি রয়েছে সেটা শিখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি গুগল অ্যাডস মাস্টার ক্লাসের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে গুগল অ্যাডসের টাইমিং জোনটা কিভাবে সেট করব, অথবা শিডিউলিং যেটা রয়েছে সেই শিডিউলিং বিষয়টা আমরা আসলে জানবো। তো আমরা গুগল অ্যাডস নিয়ে আপনাদেরকে অলরেডি 10 থেকে 12টি ক্লাস আপনাদেরকে দেওয়া হয়েছে। তো আমি রিকোয়েস্ট করব, যারা আগের ভিডিওগুলো দেখেননি, যদি এই ভিডিওটি আপনি প্রথম দেখে থাকেন, আপনি দয়া করে এই ভিডিওটি স্কিপ করে আগের ভিডিওগুলো দেখে আসবেন। আদারওয়াইজ আপনি কিছুই বুঝবেন না যে আমরা কোথা থেকে আলোচনা করছি বা আমরা কোথায় এখন এই মুহূর্তে রয়েছি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা লোকেশন নিয়ে কথা বলেছি, ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছি, আমরা অডিয়েন্স সেগমেন্ট নিয়ে খুবই বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনাদের মাঝে। তো আজকে প্রথমে স্টার্ট অ্যান্ড ইন্ডেটস এবং অ্যাড শিডিউল, এই দুইটা বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। তো স্টার্ট অ্যান্ড ইনডেট মানেই বোঝা যাচ্ছে যে কবে শুরু হবে কবে শেষ হবে, ঠিক আছে? এটার একটা কি করে দেওয়া, একটা শিডিউলিং করে দেওয়া, ঠিক আছে? তো এখানে দেখেন স্টার্ট ডেট এখানে একটা দেওয়া রয়েছে। এটা আচ্ছা, এটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন যে আমার অ্যাডটা এই সময় স্টার্ট হবে, কিন্তু এখানে যদি নান রাখেন তাহলে কিন্তু কি কোনো একটা টাইম আপনি সেট করে দিলেন না। আপনি অ্যাডটা যখন রান করবেন সাথে সাথেই এটা চলবে এবং অনির্দিষ্টকালের জন্য এটা চলবে, ঠিক আছে? তো স্টার্ট ডেটের এই জায়গাটার ভিতরে আপনার যেটা দিবেন সেটা হচ্ছে যে যে ডেটে আপনার একটা রান করতে চান, এখানে পুরো মাসের ক্যালেন্ডারটা আপনার থাকবে 1 2 3 4 5 6 এভাবে, মানে প্রত্যেকটা ডেট এখানে থাকবে, প্রত্যেকটা মাসে এখানে থাকবে। তো এখানে চাইলে আপনি সেট করে দিতে পারেন যে হ্যাঁ আমি চাচ্ছি আমি আজকে স্টার্ট ডেটটা আপনার দিয়ে দিতে পারেন। তো এই জায়গায় স্টার্ট ডেট যদি আপনার দেন তাহলে এই যে এখানে সিলেক্টেড ডেট, ঠিক আছে, এই যে সিলেক্টেড ডেট এইখানে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনার কবে আপনার এই অ্যাডটা ইন্ড হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে যদি আপনি স্টার্ট ডেট দিয়ে নাম দিয়ে দেন, মানে এখানে স্টার্ট ডেটটা সিলেক্ট করে যদি এখানে নাম দিয়ে দেন, তাহলে মানে অ্যাডটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ঠিক আছে? কোনো ইন ডেট আপনি ফিক্সড করেন নাই। কিন্তু এই জায়গায় সিলেক্টেড ডেট দেওয়ার পরে, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আগস্ট মাসের 28 তারিখে আপনার একটা রান হবে, কিন্তু আপনি একটা রান করছেন 2 দিন আগে, সেটা কোনো সমস্যা নেই। এবং এই যে সিলেক্টেড ডেট এখানে রয়েছে, যে দেখেন এখানে কিন্তু ইন ডেট লেখা রয়েছে, এই যে ইন ডেটে এসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কয় তারিখ চলবে এটা। তো আমরা 28 তারিখে রান করেছি, 28 29 30 31, আমি চাই যে অটোমেটিকলি 31 তারিখে আমার একটা শেষ হয়ে যাবে। তো এতটুকু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা স্টার্ট ডেট দিব, এখানে আমরা ইন ডেট দেবো, আর যদি নাম দিয়ে দিই তাহলে আমাদের একটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এরপরে দেখেন অ্যাড শিডিউলিং আর একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। তো অ্যাড শিডিউলিংটা আসলে কি? শিডিউলিং মানে হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এগুলো একটু আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো। যেমন শিডিউলিং মানে হচ্ছে যে আপনি অ্যাডটা কিন্তু বাংলাদেশের টাইম জোনে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে জিএমটি 6+, এটা মানে হচ্ছে আমি বাংলাদেশি টাইম জোন দিয়ে আমার অ্যাকাউন্টে ওপেন করেছি বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, জিএমটি 6+ বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম। এখন আমি যদি কোনো অ্যাড যদি দেই, যেমন ধরা যাক আজকে হচ্ছে টুয়েসডে, তো আমি টুয়েসডে ডে আমার একটা চালাবো, তাহলে আমি বাংলাদেশি টাইম জোন হিসাব করে আমি ফার্স্টে দিব যে 7টা থেকে আমার একটা চলবে হচ্ছে 7 PM থেকে চলবে হচ্ছে এটা 12 PM পর্যন্ত চলবে। 12। আচ্ছা, এখানে যেহেতু টাইমটা আমাদের শুরু হয়েছে এভাবে একবারে, মানে সকাল 12টা 30 মিনিট থেকে শুরু হয়েছে। তো এখন যেহেতু সকাল কয়টা, এখন সকাল হচ্ছে 10টা বা এখন সকাল হচ্ছে 9টা, তাহলে আমি চিন্তা করছি যে যেদিন আমার একটা রান হবে সেদিন সকাল 10টা থেকে আমার একটা রান হবে এবং বিকেলবেলা এবার সবার লাস্টে চলে যাব আমরা, ঠিক আছে? এই যে রাত 12টা পর্যন্ত আমার একটা চলবে। কিন্তু ফ্রাইডেতে আমি চাচ্ছি কি, মানে আমি অ্যাড শিডিউলটা করতে যাচ্ছি হচ্ছে ফ্রাইডেতে, মানে তার পরের দিন আমি চাচ্ছি যে ফ্রাইডেতে যেহেতু মানুষ একটু বেশি ঘুমায়, আমি ফ্রাইডেতে চাচ্ছি হচ্ছে 12টা থেকে আমার একটা শুরু হোক, ঠিক আছে? ফ্রাইডেতে আমি চাচ্ছি কি যে
দিনের 12টা থেকে আমার একটা শুরু হোক এবং এটা চলুক হচ্ছে সারাদিন ব্যাপী আমার একটা চলবে, 8টা বা 9টা পর্যন্ত আমার একটা চলবে। তো এইটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা অ্যাড মানে শিডিউল করে দেওয়া, যাতে করে আপনার অ্যাডের কস্টিংটা কমে আসে। ঠিক আছে, কোন টাইমে আপনার অডিয়েন্সটা গুগলে বেশি সার্চ করছে এই বিষয়টা আপনাকে লক্ষ্য করে কিন্তু এই কাজটা করতে হবে। কিন্তু এখানে সবচেয়ে মোস্ট অফ দ্য টাইম যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু পিপিসি অ্যাডের উপরে ইন্টারেস্টেড কম, খুব কম লোকই রয়েছে গুগল সার্চ করে আপনার ল্যান্ডিং পেজে বা আপনার প্রোডাক্ট পেজে বা আপনার চেক আউট পেজে আসবে। হ্যাঁ, যদিও এটা বাড়ছে আস্তে আস্তে, আমাদের কিওয়ার্ডের সিপিসি গুলো বাড়ছে বা ইয়াগুলো বাড়ছে। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা যেহেতু আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করব, সেহেতু আমাকে চিন্তা করতে হবে যে আমি যদি সকাল 10টা থেকে রাত 12টার ভিতরে যদি আমি অ্যাড দেই, তাহলে দেখা যাবে আমাদের ক্লায়েন্ট হয়তো ইউএসএ তে রয়েছে। তো ইউএসএ তে আমাদের দেশের রাত 12টা মানে ইউএস এর সকালবেলা, তো ইউএস এর সকাল হতে না হতেই কি আমাদের অ্যাডটা অফ হয়ে যাবে। তো এই জায়গায় তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বাংলাদেশি টাইম জোনে আমরা রাত্রে থেকে একটা রান করব। আমি আবার বলছি, বাংলাদেশি টাইম জোনে আমি রাত্রে থেকে একটা রান করব। সেটা হচ্ছে আমি রাত 12টা থেকে, হ্যাঁ, পরের দিন সকাল 12টা পর্যন্ত আমি অ্যাড দেব। তাহলে যেটা হবে, আমাদের দেশে যখন রাত থাকবে আমার ক্লায়েন্টের ওইখানে বা আমার যে জায়গায় ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টের ওইখানে কিন্তু তখন সকালবেলা। তো এটা আপনাদের মনে রাখতে হবে। তাই অনেকে বলবেন যে আমি অ্যাড রান করলাম এত ডলার, হলো আমার অ্যাডে কোনো কি আসলো না, সেলস আসলো না, কোনো ক্লিক আসলো না। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যেই কান্ট্রি সিলেক্ট করে অ্যাডটা দিচ্ছেন সবসময় টাইম জোন হিসাব করবেন ওই দেশের টাইম অনুযায়ী। তো টাইম জোন সিলেক্ট করার জন্য বা টাইম জোন হিসাব করার জন্য আমাদের মোবাইলে অনেক অ্যাপস পাওয়া যায়, যেখানে বিভিন্ন দেশের মাল্টিপল টাইম আপনার দেশের সাথে কম্পেয়ার করে দেখা যায়, বা গুগলও আপনি সার্চ করে দেখতে পারেন, এটা আসবে। হ্যাঁ, এবং ক্লায়েন্টও আপনাকে বলে দিবে যে এতটা থেকে এতটা হচ্ছে পিক আওয়ার। হ্যাঁ, যেমন ওই দেশের সকাল 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত হচ্ছে পিক আওয়ার। এখন আপনি বাংলাদেশের টাইম জোন হিসেবে যদি দিয়ে দেন, যেহেতু এটা বেসিড অন আপনার জিএমটি 6+ দিয়ে আপনার অ্যাকাউন্টটা ওপেন করা, বাংলাদেশের সকাল 12টা থেকে 4টার মধ্যে যদি আপনি অ্যাড দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্টের ওইখানে কিন্তু কোনো অ্যাডই পৌঁছাবে না। তো সেক্ষেত্রে আপনি হিসাব করতে হবে বাংলাদেশি টাইম জোনে যেই সময়টা আপনার ক্লায়েন্টের টাইম জোনের সাথে ম্যাচ হয় সেই সময়টাকে আপনাকে হিসাব করে অ্যাড দিতে হবে। এবং এইভাবে শুধু তাই নয়, আপনি প্রত্যেকটা ডের জন্য, ঠিক আছে, প্রত্যেকটা ডের জন্য এখানে দেখেন অল ডেজ, প্রত্যেক দিন চাইলে আপনি কি করতে পারেন, প্রত্যেক দিনের একটা টাইম জোন শিডিউল এখানে দিতে পারেন। প্রত্যেক দিন কি কি থাকবে আপনার, এটা 8টা থেকে রাত 8টা চলবে। হ্যাঁ, 8টা থেকে রাত 8টা। আচ্ছা, 8টা থেকে রাত 8টা প্রত্যেক দিন চলবে, এটা দিলে বাকিগুলো এগুলো দেওয়ার দরকার নেই। আবার এটা যখন দিবেন অল ডেজ যখন দিবেন তখন এগুলো দেওয়ার দরকার নেই। আর যদি বলেন আমি স্পেসিফিকভাবে দিয়ে দিব হচ্ছে আমার শনিবার দিন কয়টা থেকে কয়টা চলবে, রবিবার দিন কয়টা থেকে কয়টা চলবে, সোমবার কয়টা থেকে কয়টা চলবে, মঙ্গলবার কয়টা থেকে কয়টা চলবে, ফ্রাইডে কয়টা থেকে কয়টা চলবে, এরকম আপনি সপ্তাহে 7 দিনেরই শিডিউল করে দিতে পারবেন এখানে। এতে করে যেটা হবে, আপনি আপনার অডিয়েন্সটাকে ফোকাস করে আপনি টেস্ট করতে পারবেন যে কোন টাইমে আপনি বেশি ক্লিক পাচ্ছেন, কোন টাইমে। কারণ আমরা তো জানি না যে আমি যদি লিখি এখানে ডিজিটাল মার্কেটিং যদি আমি লিখি, তা আমি তো জানি না এই কিওয়ার্ডটার একটা ভালো সার্চ ভলিউম রয়েছে। হ্যাঁ, এটা অনেক সার্চ ভলিউম রয়েছে আমরা জানি, কিন্তু আমরা জানি না কোন টাইমে এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা রয়েছে। তো সেটা আমাদের টেস্ট করে করে বের করতে হবে। আমাদের প্রথমে ক্যাম্পেইন করে করে বের করতে হবে যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউমটা সবচেয়ে বেশি কোন সময় আসে, কোন সময় অডিয়েন্সটা বেশি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, এবং কোন সময় ক্লিকটা আমি বেশি পাবো। কারণ ক্লিক না পেলে কিন্তু আলটিমেট আপনার সেলসও আসবে না, আপনার কোনো আরওআইও জেনারেট হবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা অ্যাড শিডিউলিং এই ফিচারটার মাধ্যমে, এই টুলসটার মাধ্যমে আমরা কি করতে পারি, পুরো সপ্তাহের আমরা একটা অ্যাড শিডিউল তৈরি করে দিতে পারি। আমি আর স্টার্ট ডেট ইন ডেটের মাধ্যমে আমি যেটা করতে পারি, ধরা যাক আমি এখন চিটাগাং চলে যাচ্ছি, বাট আমার ক্লায়েন্টের একটা কাজ দিয়ে গেছে, সে আমার আরও 3 দিন পরে আমার একটা রান করতে হবে। তো আমি তো 3 দিন চিটাগাংয়ের ওরকম ওয়েদারে গিয়ে আমি হয়তো ইন্টারনেট বা আমার ইনস্ট্রুমেন্ট বা আমার যেই পিসির অ্যাক্সেস অনেক কিছু আমি সীমাবদ্ধতা থাকতে পারে। তো আমি চাইলে কিন্তু তার ক্যাম্পেইনটা অগ্রিম 3 দিন আগে তৈরি করে দিয়ে চলে যেতে পারি। এতে করে যেটা হবে, স্টার্ট ডেটটা আমি দিয়ে ফিক্সড করে দিয়ে গেলাম, ইন ডেটটা ফিক্সড করে দিলাম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং কিন্তু অটোমেটিক্যালি গুগল কিন্তু আপনার একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী কিন্তু সে রান করে ফেলবে এবং আপনার কিন্তু খুব বেটার একটা রেজাল্ট এনে দেবে। তো আশা করছি স্টার্ট ডেট অ্যান্ড ইন টাইম এইটা এবং অ্যাড শিডিউলিং এই দুইটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা কনসেপ্ট ধারণা তৈরি হচ্ছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আশা করছি। সবাই শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।